ছিল আর কিছু জিনিসপত্র ব্যস্ত, এটি যা আছে সবকিছু পুরে শেষ হয়ে গেছে গা। আর কিছুই নাই, টাকা পয়সা যা ছিল সম্পদ সব পুড়ে গেছে গা ভাই, আর কিচ্ছু নেই ভাই। তিনবার আগুন লাগছে এই ঘরটা, এই জায়গাটার মধ্যে হলে তিনবার, তাও মনে করো মানুষের কোনো জ্ঞান নেই না। আগুন লাগছে 11টা বেজে আছে, 11টা বাজছে 11টা ঘর পুড়ছে মনে হয় 100-200 200-250 করব পুড়ছে, 2 কাতারে 3 কাতারে ঘর আরাম ঘর পুরা গেছে ভাই। অনেক কষ্ট করে করতে বলছিলাম ভাই, আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক কষ্ট করে চলি ভাই, মাঝে মানে কিছুই বার করতে পারলাম না, সব পুড়ে গেছে। শুধু একটা নজর দেখলাম যে আগুনটা লাগছে, লাগা মাত্র সব পুড়ে শেষ হয়ে গেছে ভাই। একবার পুড়ে এই জায়গায় আসছি, একবার পুড়ে সব শেষ হয়ে গেছে। রুমুটামু এই ক্ষমতা আমাদের কাছে নাই গিয়ে। যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সবাই মিলে এই আগুন থেকে যতটুকু বাঁচানো যায় শেষ সম্বল সেই বাঁচানোর চেষ্টাটুকু করছে, এবং অনেক অনেক ক্ষতি হয়েছে। যেটুকু বললো যে আসলে কোনো কিছুই তারা বের করতে পারেনি, শতাধিক ঘর বাড়ি তো আছে, সেই সাথে অনেকের দোকানপাট আছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কলি। আপনি দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 30 মিনিটের মতো এই জ্বলা আগুন তারা নিয়ন্ত্রণে আনে, এবং নিয়ন্ত্রণে আনার পর এখন নির্বাপনের কাজও শেষ। সেনাবাহিনীর সদস্যরাও এই আগুন এর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারাও ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন, এবং আমরা কথা বলেছি যাদের ঘর পুড়ে গেছে আসলে তারা প্রাণটুকু নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। তবে এই আগুন তারা বলছেন পরিকল্পিত, এবং এভাবেই কিন্তু বস্তির এক পাশ পুড়ে আরেক পাশ গড়ে, এই ভাঙা গড়ার খেলা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিছুদিন আগেও আমরা দেখেছি যে করাইল বস্তিতে আগুন লেগেছে, সে আগুনেও শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে যদি বলি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরূপণ করতে সময় লাগবে। ফায়ার সার্ভিস আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা সেটি নির্ধারণ করবেন। আমরা 11টার দিকে আসছি, আসা দেখি আগুন জ্বলতেছে, তারপর ফায়ার সার্ভিসের কাজ শুরু করছি, এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পরিমাণ ঘর ছিল আনুমানিক এখানে মনে হয় 30-40টার মতো ঘর ছিল। আসলে 30 মিনিটের মতো জ্বলেছে আগুন। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে, আগুনের কারণ জানতেও সময় লাগবে। তবে প্রাথমিক যে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন, এই যে আমরা তো সব শেষ, আপনারা সব শেষ, আমরা তো সব পুড়িয়ে গেছে গা, আমরা কেউ কিছু বাড়ছি না, বাড়তেছি না, আমরা কিছু বাড়তেছি না। আগুন বাই লাগে যে একটা সময় 10:30টার সময় লাগছে, ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আসতো তাহলে এতটুকু ক্ষতি হতো না, প্রায় ঘন্টা দেরি। হ্যাঁ, আজকে দেরি হয়েছে, অনেক দেরি। ফায়ার সার্ভিসে কিছু কি আছে? ঘরটুকু, থাকার জায়গাটুকু, সহায় সম্বলটুকু যখন হারিয়ে যায় আসলে তখন আর কিছুই করার থাকে না। আগুন নিয়ন্ত্রণে অনেক আগে এসেছে, এখন নির্বাপনের কাজটি চলছে। আমি গেছিলাম, আমাদের পানির পাম্প গাড়ি ওয়াশ করি, এই গাড়ি ওয়াশে পরে আমার পোলার বড় ফোন দিছে যে আমাদের বস্তিতে আগুন লাগছে। তখন আইসা দেখি এই জায়গা এই 2টা ঘরেই বেশি পুড়তেছে, পুরতার বাচ্চা বুচ্চা নিয়ে পরে আমি থাপাথাপি করতেছি, পরে আগুন দিয়ে করছে, পরে আমার বাচ্চার বাপে আগুন নিবাইতে গেছে, তারপরে পিঠ মিট সব পুড়ে গেছে। কইতাছে এক বাচ্চা আগুন লাগাইছে, আমরা বাচ্চাটা কেউ আইসা পাই না, আমরা দেখি খালি আগুনই লাগতে জ্বলতেছে। পরে সবাই পানি দিতেছে, পরে আমরা বলছি যে ফায়ার সার্ভিসের খবর দাও। পরে এই আহত এইভাবেই হয়েছে, আহত আছে আমাদের বাচ্চার বাপের পিঠ পুড়ে অর্ধেক পুড়ে গেছে গা। আপনাদের? হ্যাঁ, আমাদের। এই যে একটা রুমে আগুন লাগছে, আগুন লাগার পরে দিয়ে শিক্ষক দিয়েছে, আর আমরা গেছি কোনো বেড়ারা নাই, মহিলা আর আমার ঘরে 2জন মহিলা, আর এইদিকে 2জন,
পরে আগুন মোটামুটি নিবেছিলাম, নিবানে পরে কি জানি বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে যাওয়ার পরে দিয়ে আমার এই আগুনটা আগুনে পুরো আমার পরে সয়ে দেয় না, পরে পিঠ সব পুজা গেছে গা। মনে করেন আগুন খালি বাড়তে আছে, 2-3টা বাস্ট হয়েছে। এখানে ঘর আছে আপনার মনে করেন 300-400 ঘর আছে, সব পুজা শেষ। খালি এদিক দিয়ে আমাকে এদিক দিয়ে মনে করেন 4-5টা রুম আছে, আর ওইদিকে 300-400 রুম সব পুড়ে গেছে গা, নেই। আমি 3-4টা রুমে দৌড়ে গেছি, এরপরও যে খালি রুমগুলির ভিতরে কোনো মানুষজন আসেনি, কোনো মানুষ নেই না, কোনো আমি বাদে আর একটা বলা খালি পা কাটছে।